কিছুটা হলেও স্বস্তি। বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের মুখে চুনকালি দিয়ে ভেঙে যাওয়া পূর্ত সড়কে বাঁশের সেতু নির্মাণ করলেন ফকিরবাজারের সমাজসেবীরা। গত দুদিন থেকে সাংসদ, বিধায়ক ও জেলা আয়ুক্ত শুধুমাত্র পরিদর্শনই করছেন, তুলছেন ছবি, কিন্তু সামান্য হলেও কোনো উদ্যোগ নেননি জেলা আয়ুক্ত থেকে নিয়ে সাংসদ কৃপানাথ মাল্লা অথবা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বৃহস্পতিবার সরজমিনে এসে পরিদর্শন করে গিয়েছেন করিমগঞ্জের সাংসদ ও জেলা আয়ুক্ত এবং এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এর আগের দিন রাতেই বিধায়ক কমলাক্ষ এসে দেখে গিয়েছেন, তবে তারা কেউই কোনো কাজ করেননি। জেলা আয়ুক্ত এফএন রোডে যান চলাচল বন্ধ ঘোষণা করেছেন, তবে বিকল্প হিসাবে এতদ অঞ্চলের প্রায় 50,000 মানুষের কোনো যাতায়াতের সুব্যবস্থা করে দেননি। এদিকে সাংসদ ও বিধায়ক তাদের দামি ফোনে ছবি তুলেছেন। বেশ, এতটুকুই কাজ হয়েছে উত্তর করিমগঞ্জের ফকিরবাজারের পার্শ্ববর্তী জাতুয়ায় বন্যা ও নদীর স্রোতে ভেসে যাওয়া পূর্ত সড়কের উপর। কিন্তু এসব দেখে স্থানীয়দের আর সহ্য হয়নি। পার্শ্ববর্তী বাড়ির ভেতরে হয়ে হাঁটু জল দিয়ে মহিলারা এপার থেকে ওপারে যাচ্ছেন, আর দেখতে আসা লোকেরা অহরহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এসব দেখে আর বসে থাকতে পারেননি ফকিরবাজার স্থিত সুপ্রাকান্দির বাসিন্দা ব্যবসায়ী শিহাবুদ্দিন চৌধুরী শুক্রবার সকালেই তার পরিবারের সদস্যদের নিয়ে এসে বাস দিয়ে পায়ে হেঁটে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে অস্থায়ী একটি সেতু নির্মাণ করে দেন। তাদের এই মানবিক কাজ দেখে এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও জাতীয় গ্রামের একাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজে সহযোগিতা করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। ব্যক্তিগতভাবে আমি আমার নিজের পকেট থেকে আমার ছোট ভাই বাতিজা দ্বারা নিয়ে কালকে আমি আসছিলাম, দুদিন থেকে দেখলাম মানুষের খালি মোবাইলে ভিডিও বানাইতেছে আর ভাইরাল করতেছে, অন্য কোনো কাজ নাই। এমএলএ মন্ত্রী যত যারা আইসন, ডিসি সাহেব আইসন, তারা আইয়ে যেটা কয় এটা তো করে খাজ। এখন জাতুয়া, লাটু, পাতু এই থেকে যত মানুষ আছে সব মানুষের উপস্থিত যাওয়ার লাগে কমসে কম একজন করে দেখে যেতে পারবো, অতটুকু তো কমসে কম করার দরকার। জি, তো ওইটাই আমরা নিজে ভাবছি। কালকে রাত্রে ভাবছিলাম করতাম, রাত্রে দেরি হতে আজকে সকালে আমরা সকাল থেকে লাগছি। এভাবে বাস দিয়ে কি মানে পারাপারের জন্য সম্ভব হবে? হ্যাঁ, মানুষ একজন দুজন করে আরামসে পার হয়ে দিল। উপস্থিত মানুষ হাঁটাহাঁটি করবে। যেতে কি মার্কেটে ফকিরবাজার যাইতো, কেউ দাসকাম যাইতো, মাদ্রাসা এখানে যাত্রার মাদ্রাসা আছে, এখানে যাত্রার অনেক লোক আছে। কমসে কম ইমার্জেন্সি লাগে তো মানুষ যাতায়াত করতে পারবে। ঠিক আছে, আমরা এই পদক্ষেপটা নিলাম। মনে হইল যে আমরা কমসে কম গ্রামের মানুষ বাবু মাদ্রাসা আছে, কমসে কম উপস্থিত আর মানুষ কমসে কম আটিয়া চলাচল করতে পারবে। এই যে বর্তমানে বাঙ্গন হয়েছে, এই বাঙ্গনটা গভর্নমেন্টের সকালবেলা কোনো পদক্ষেপ নেওয়াও হয়, নেওয়া হইলে বর্তমানে জল যেত সময় কমছে না, অত সময় কিন্তু কোনো এটা সলিউশন হইতো না বা এটা কোনো হইতো না। তার লাগে আমরা বর্তমানে আমরা কালকে আমরা বড় ভাই আলোচনা করতাম, আমরা সারার লাগে আমার বিয়াল তার সারার লাগে আমরা গ্রামের সারা বলে কমসে কম মানুষ অসাহিত্যিক আটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আমরা করি। আমরা সকালে আমরা গাড়ি আমার নিজের গাড়ি লইয়া আমরা বাসু সারা লইয়া রুয়েল বড় ভাই সারা মিলিয়া আমরা ওখানে আইয়া আমরা উদ্যোগটা নিয়েছি আর কমসে কম মানুষ আটিয়ে দিতে পারতো, মানুষের একটা জিও থাকতো আর মানুষের একটা ওদিকে মানুষ চাইতরা বেটি মানুষ খাওয়া দাওয়া খড্ডা পুরাত পানি পায় মানুষ আটিয়ে দেয়। বহুত খারাপ লাগছে, কালকে বাইরেও খারাপ লাগছে, নিজেরও খারাপ লাগছে। তার লাগে আমরা উদ্যোগটা নিয়েছি। এখানে যে বাংছে এটা তো ফ্লাটে আক্রান্ত হয়ে বাংছে, ঠিক আছে, নেতা মন্ত্রীও লাইন আইয়া খালি ফটো তুলয় না আর দেখিয়ে যায়, কোনো একটা স্টেপ নেই না, আর মানুষ যাতায়াত লাগে বড় অসুবিধা হয়। এর লাগে আমার ইটানগর তখন চাষা করে ভাই শিহাবুদ্দিন চৌধুরী তাই শামীম ভাই আমরা সারা মিলিয়া আমরা গ্রামের সুগ্রান্তি গ্রামের আমরা সুসার করে ভাই সারা মিলিয়া আমরা ব্যক্তিগত পয়সার থাকি আমরা মানুষের যাতায়াত লাগে ব্যবস্থা করে দিয়া ওরতে করে দিয়া যে মানুষ আমি আটিয়ে দিতে পারবো। আটিয়ে গেলে মানুষের তো কমসে কম একটা আপনি কত দূর আটিয়ে যাওয়া লাগে, আপনার লাটু কুড়িখালা সুতারান্দি 9,000 ওটা মারিয়ে গিয়ে ফকিরেও দাঁড়াওয়া লাগে, ওটা মাদ্রাসা আছে। আর ওটাও বেশিরভাগ ধন্যবাদ দিয়ে যে জাতীয় গ্রামের মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে মানে সহযোগিতা করছেন এই মানে ব্রিজটা দেওয়ার লাগি। আমরা বাসটি ব্রিজটা দেখছি আর আমরা সকাল 7টা থেকে কাম করি আর কখন অব্দি কাম করি আর